হ্যালো গাইস, তো আজকে আরেকটা ঝরঝরে সকালে একদম ফুরফুরে মেজাজে একটা ছোট্ট মিনি ব্লগ, বলবো না তো, একটা ব্লগ নিয়ে চলে এসেছি ডেলি রুটিনের। তো সেটাই শেয়ার করবো বলে চলে এসেছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। তো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ওটা পড়ার পর আমি চলে গেলাম চায়ের কাছে। চাটা না করা পর্যন্ত তো শান্তিই পেলাম না। যখন চায়ের এই ধোঁয়াটা উঠে, মানে অর্ধেক সেই ঘানেই আমার তো পেটটা ভরে যায়। তো চাটা খেয়ে নিলাম। এদিকে মেয়েকেও ম্যাগি করে দিয়েছি। মেয়ে তো ইনহেলার নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়ের এই ইনহেলারটা তো একদম পোস্টপেড কানেকশনের মতন, মানে সারা বছরই ওর সাথে থাকে, মানে ওকে পেছন ছাড়া করার মতন। মানে ইনহেলারও ওকে পেছন ছাড়ে না, ও ইনহেলারের পেছন ছাড়ে না। তো যাই হোক, তারপরে আমি চলে এসেছি ঘর গোছানোর কাছে। ঘরটা তো পুরো অগোছালো ছিল, কারণ ঘুম থেকে উঠে আগে ওদেরকে রেডি করি, কারণ আমি আগে ওদের টিফিনটা কমপ্লিট করার পরেও ঘরের কাজে যাই। তো মেয়েকে খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। এরপরে ছেলের ব্রেকফাস্টের পালা। তো পরোটা আর ঘুগনি নিয়ে এসেছি, ছেলেরও খুবই পছন্দ হয়েছে। তারপরে স্নান টান করিয়ে মেয়েকে একদম সুন্দর করে চুলটা শুকিয়ে দিয়েছি, কারণ মেয়ের যেহেতু ঠান্ডার ধাত সারা বছরই ও সর্দি কাশিতে প্রচণ্ড পরিমাণে ভোগে। তো মেয়ের চুলটা প্রথমে ভালো করে শুকিয়ে একদম ব্রাশ করে নিলাম। তো মেয়ে একেবারে তো করতেই থাকে। তো যাই হোক, মেয়ে তো রেডি হয়ে একদম দেখো ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে একদম ঢঙ্গি করে। তো মেয়ে আর আমি বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি চলো। তো এই যে চলে এসেছি তনু আন্টির বাড়ি। মেয়ে তনু আন্টির মেয়ের খুব শরীর খারাপ, তাই তাকে দেখতে চলে এসেছি। তনু আন্টি যেমন তার বেস্ট ফ্রেন্ড, তনু আন্টির মেয়ে মিঠাইও বেস্ট ফ্রেন্ড। তো আসার সময় একদম মাসকাবাড়ির মাল কিনে নিয়ে ঘরে ঢুকেছিলাম। তারপর তো দুপুরে আর শোয়া কী জিনিস আমি জানি না, দুপুরে বলো রাতে বলো, আমরা শোয়া কী জিনিস আমি আর আমার মেয়ে জানি না। দেখতেই পাচ্ছ আমার মেয়ের হাতে একটা বাটি। আমার মেয়ে সারাক্ষণ এই বাটিটা নিয়ে ঘোরাফেরা করে, কারণ সে কাঁচতে কাঁচতে এত বমি করে সে বলার বাইরে। সেও ঘুমাতে পারে না, আমিও ঘুমাতে পারি না। সে তো ছাদের মধ্যে এমাথার ওমাথা দৌড়চ্ছে, কি করবে, কি করে সময়টা কাটাবো। আবার নিচে এসে তাকে ইনহেলারটা দিলাম দুপুরবেলা। মানে সারাটা দিন আমার এইভাবেই চলে। তো তারপরে তার চুলটা একদম সুন্দর করে বেঁধে দিলাম, কিন্তু তার শরীরটা এতই খারাপ, মানে সে চোখে দেখার মতন না। আমার ঘুমটা তো ছেড়েই দাও, আমি যেহেতু বড়, আমি আমাকে নিয়ে অতটা চিন্তা করি না। সে না পারে দুপুরে ঘুমোতে, না পারে দিনে, মানে রাতে ঘুমোতে। দেখতেই পাচ্ছ সময় অনেক এসে যাচ্ছে। এরই পর ছেলে একদম পড়তে যাবে বলে রেডি হয়ে গেছে। ছেলেকেও টাটা করে বললাম সাবধানে যাস। তো ছেলে বেরিয়ে গেল, দিদিও চলে এসছে রান্না করতে। দিদি আমাকে একটু 1-2 দিনের জন্য হেল্প করে দিচ্ছে, যেহেতু আমার মেয়েটার খুব শরীর খারাপ। তো সব কিছু কাজ কমপ্লিট করে মেয়েকে ঘরে রেখে চলে গেলাম ওষুধের দোকানে। ওষুধের দোকান তো আমার কাছে একদম নিজের বাড়ির মতন। তো বাড়িতে এসে সব কাজ কমপ্লিট করে সেদিন রাতের আর কিছু ব্লগ আমি নিতে পারিনি ফুটেজ। তো সকালবেলা উঠে গিয়েছি, আবার ছেলের ওদিকে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আমি মেয়ের জন্য ডালিয়া করবো বলে ডালিয়াটাও রেডি করে ফেললাম। তো মেয়েকে তো মানে কি করব, রাত জেগে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, আর ও এতটাই বমি করছে যে আমাকে সকাল সকাল উঠে যতই স্কুলে না যাক ওর খাবারটা আমাকে কমপ্লিট করতেই হয় ওকে খাওয়ানোর জন্য। তো এদিকে ছেলেরও টিফিন রেডি করে ফেলেছি, একদম ড্রাই ম্যাগি, আর তার সাথে একটু ফ্রুটস দিয়ে দিয়েছি। ছেলের যেহেতু পরীক্ষা চলছে, ও নাকি টেনশানে কিছু খেতে পাচ্ছে না। তো ছেলেকেও টাটা করে দিলাম। ছেলে তো একদম মানে খুব কি বলবো, মানে টেনশান আর খুশি কোনটা যে ওর হচ্ছে সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে না। তো এরপর চলে গেছে মেয়ের কাছে। মেয়ে তো একদম সারা রাত্রির কেশে, মানে ভোরবেলা তাকে ওঠানোটা খুবই কষ্টকর, কিন্তু ওঠাতে তো হবেই। ওর মেডিসিন রয়েছে, ওর যেহেতু খাওয়া রয়েছে, সব কিছুর জন্যই মানে এরকম নয় যে ও স্কুল যাচ্ছে না বলে ওকে আমি বেলা 10টার সময় খাওয়ানো, এটা কোনোভাবেই আমি করি না। সবসময় ওকে রুটিনের মধ্যে রাখার চেষ্টা করি, কিন্তু সে ঘুম থেকে একটা কথাই বলছে, আগে আমাকে লিকার চা দাও তারপরে খাবো। তারপরে বুঝতেই পারছো লাল্লি বেটি, বাবার লাল্লি নাই হতে পারে, কিন্তু মায়ের তো মাম্মাম দাদু, মায়ের তো লাল্লি। তো লাল্লিকে কোলে নিয়ে চলে গেলাম বাথরুমের ধারে। সে বাথরুম করে আসার পর তাকে নিয়ে খাওয়াতে বসে গিয়েছি। তো সে তো ব্রাশ নিয়ে মাথা আর ও মাথা ঘুরছে। আর যেহেতু বাড়ি একটু ছোটো, তাই একটু আদুরে সারাক্ষণ থাকে। আর দাদা বাড়ি না থাকলে তো তার কোনো কথাই নেই, তারই রাজত্ব। এরই মধ্যে আদর করো, তাহলেই আমি সকালে ব্রেকফাস্টটা খাবো। ব্রেকফাস্টের সাথে আদর হচ্ছে ফ্রি। তো আদর করিয়ে এরই মধ্যে দেখতেই পাচ্ছ তার পুচকু একটা ভাই চলে এসছে। ভাইকে দেখে তো ত্রিং করে লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে তাকে একদম স্নান টান করিয়ে ফ্রেশ করে দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। শাক ভাজা, ডিমের তরকারি আর ডাল। তো কোনোটাই মানে তার পছন্দের নয়। ডিমটা পছন্দ ছিল, কিন্তু এতটাই কাশি, এতটাই শরীর খারাপ, কিছুই তার খেতে ইচ্ছা করছে না। তো একই থালায় মা আর মেয়েতে দুজনে ভাত নিয়ে নিলাম। নিয়ে দুপুরে একদম একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুম তো তার হলো না। তারপরে বিকেলে উঠেই তাকে দুধ দিয়ে দিয়েছি, আমিও একটু মুড়ি চানাচুর নিয়ে বসে পড়লাম। এবার রাতের খাবারও দেখতে পাচ্ছ ছেলে বসে পড়েছে। ছেলে একদম ঘুগনি, রুটি আর হচ্ছে একদম বোঁদে নিয়ে বসে পড়েছে। তার যদি ভালো লাগে লাইক কমেন্ট